গত প্রায় ১.৫ মাস ধরে এলাকায় এলাকায় ঘুরেছেন, বাড়ি বাড়ি ঘুরেছেন, গ্রামে গ্রামে ঘুরেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজ ১১ তারিখ প্রচারের শেষ দিন। কি অভিজ্ঞতা হয়েছে সেই প্রশ্ন আমরা রেখেছিলাম। কোনটা বেশি চ্যালেঞ্জ ছিল, ৫ বছর আগের মেদিনীপুর নাকি ৫ বছর পরের বর্ধমান দুর্গাপুর? সাফ জানালেন যে মেদিনীপুরে মাত্র ১৫ থেকে ২০ দিন প্রচারের সময় পেয়েছিলেন, জিতেছিলেন। দুর্গাপুরে অনেক দিন সময় পেয়েছেন, এই সিট ছিল বিজেপির। এখানকার প্রাক্তন সাংসদ ছিলেন বিজেপিরই সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শুধু মার্জিন বাড়ানোর অপেক্ষা, ১ লাখেরও বেশি ভোটে জিতবেন এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ। কি বললেন আমরা শুনব। তখনও মেদিনীপুরের প্রাথমিক স্টেজে ছিল সংগঠন, আমি লড়াই করেছিলাম, গ্রামেগঞ্জে গেছিলাম, লোকের কাছে ভোট চেয়েছিলাম। আর তখন রাজ্য সভাপতি থাকাকালীন সারা রাজ্যে প্রচার করে আমার এলাকায় মাত্র ২০ দিন প্রচার করেছিলাম, মেদিনীপুরে জিতেছিলাম প্রায় ৯০,০০০ ভোটে। এবারে ১.৫ মাস সময় পেয়েছি, জেতা সিট মার্জিনটা বাড়াতে হবে। আমারও এলাকা কিছু নতুন নয়, হ্যাঁ একেবারে প্রত্যন্ত গ্রামে আগে যাইনি, এখন ম্যাক্সিমাম গ্রাম বস্তি আমি টাচ করেছি। যা বাকি আছে, আজকে শেষ দিন, সকাল ৬টায় বেরিয়েছি, বাকি সব জায়গায় পৌঁছবো। তো আমার মনে হয় না যে খুব কঠিন কিছু। এখানকার কর্মীরাও লেগে পড়েছেন, দিনরাত পরিশ্রম করছেন। সব মিলিয়ে আমরা যেটা চাইছি, লক্ষাধিক ভোটে জয়, সেটা হবে। যবে থেকে বর্ধমান দুর্গাপুরে পা রেখেছেন দিলীপ ঘোষ, বিতর্ক কিন্তু কখনো পিছু ছাড়েনি। কখনো সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ, কখনো আমলাদের আক্রমণ, কখনো পুলিশকে আক্রমণ, কখনো বা নির্বাচন কমিশনকে আক্রমণ। কিন্তু প্রচারের শেষ দিনে এসে যেন কিছুটা সাবধানী দিলীপ ঘোষ। কোনো বিতর্কিত মন্তব্য সেই অর্থে করেন না যেটা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি প্রতিদিন সকালবেলা চা চক্রে করে থাকেন, ভোরবেলায়। এর আগেও বিভিন্ন সময় আমরা সে খবর দেখিয়েছি। আগামী ১৩ই মে বর্ধমান দুর্গাপুরের নির্বাচন, সেদিন কি হবে এবং আগামী ৪ঠা জুন যেদিন ইভিএম খুলবে, সেদিনে জনতার রায় কোন দিকে যাবে, এখন সেটাই দেখার। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।